শিরোনামে যা থাকছে: সালাত শব্দের সংক্ষিপ্ত বিবরণ। শাব্দিক অর্থ ছাড়া সালাত শব্দ দ্বারা কোরআন থেকে আর কি বোঝা যায়? সালাতে প্রচলিত নিয়মের যা কোরআনে উল্লেখিত নাই, সে নিয়মে কেন সালাত হবে? উপসংহারে সতর্কতামূলক কিছু কথা থাকছে। সলাত আর সলাত আরবি শব্দ, সল মূল থেকে এসেছে, আর সল অর্থ যুক্ত করা। কোরআনের অনেক ব্যবহার আছে, যেমন সূরা বাকারা আয়াত 27-এ ইউ সলা শব্দটি আছে। আরবি সেমিটিক ভাষা, অর্থাৎ এ ভাষার প্রতিটি শব্দের অর্থ তার মূলের সাথে মিল রাখে। সল থেকে উদ্ভূত শব্দ সংযোগ বা যোগাযোগ সংক্রান্ত বিষয়ের সাথে মিল রেখে নতুন অর্থ প্রকাশ করবে। কিন্তু প্রচলিত অনুবাদ গ্রন্থে সালাতের অর্থ করা হয়েছে নামাজ, দোয়া, রহমত ইত্যাদি, অথচ দোয়া, রহমত এগুলো আরবি শব্দ, যার সাথে সালাতের মূল শব্দের কোনো মিল নাই। আমি কোরআনের বাংলা অনুবাদের একজন পাঠক। আমি যখন কোরআন পাঠ করি তখন সালাত সংশ্লিষ্ট শব্দের অনুবাদে অসঙ্গতি বোধ করি, কেননা বর্তমানেও আরবে সালাত শব্দের ব্যবহার দেখা যায়। যেমন যোগাযোগ মন্ত্রণালয়কে তারা বলে ওয়াজারাতুল ইতিসালাতি, টেলিকমিউনিকেশনকে তারা বলে তিসালাতু আমবুয়াদা। দরজার কবজা, যা দরজাকে চৌকাঠের সাথে যুক্ত করে রাখে, তাকে বলে মুফাসসালাতুল আবওয়াব। আবার তাফসীর ইবনে কাসিরে সালাতের অর্থগুলির মধ্যে পারস্পরিক সংযোগ অর্থটিও রয়েছে, কিন্তু অনুবাদের সময় অর্থটি কোথাও প্রয়োগ করা হয় নাই। সালাতের অর্থ যদি হয় পারস্পরিক সংযোগ বা পারস্পরিক সংযোজন, তাহলে প্রচলিত নামাজ আল্লাহর সাথে বান্দার পারস্পরিক সংযোজনের একটি নিদর্শন। সালাত শব্দ দ্বারা প্রচলিত নামাজের কিছু কি কোরআন থেকে বোঝা যায়? এ প্রশ্নের উত্তরে প্রথমে দেখতে হবে মিল্লাতে ইব্রাহিমের সালাত কি। এজন্য দেখব সূরা বাকারা আয়াত 125, সূরা হজ আয়াত 26 ও সূরা তহা আয়াত 14। সূরা বাকারা আয়াত 125-এ মহান রব বলেন, আর স্মরণ করুন যখন আমরা কাবাঘরকে মানবজাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করেছিলাম এবং বলেছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম, তওয়াফকারী, ইতিকাফকারী, রুকু সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। এখানে মহান আল্লাহ ইব্রাহিমের আবাসস্থলকে মানুষদের সালাতের স্থান বানাতে বলেছেন। পরের অংশে ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিলেন তওয়াফকারী ও ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য তার ঘরকে পবিত্র রাখতে। তার মানে সালাত সমান তওয়াফ ও ইতিকাফ ও রুকু সিজদা। সেক্ষেত্রে উপলব্ধিটা এমন হবে, আর স্মরণ করুন যখন আমরা কাবাঘরকে মানবজাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করেছিলাম এবং বলেছিলাম, তোমরা ইব্রাহিমের অবস্থান স্থলকে সালাতের স্থানরূপে অর্থাৎ তওয়াফ, ইতিকাফ, রুকু সিজদার স্থানরূপে গ্রহণ করো। আর ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম, তওয়াফকারী, ইতিকাফকারী, রুকু সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। সূরা হজের 26 নং আয়াতে এমন কথা আছে, সেখানে কিয়ামের কথা আছে। এছাড়াও আল কোরআনে আল্লাহর স্মরণে সালাত করতে বলা হয়েছে। তার মানে সালাত সমান তওয়াফ ও কিয়াম ও রুকু সিজদা। মসজিদুল হারামে আজও তওয়াফে নফল নামাজের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে করা হয়। ফরজ সালাতের পরপরই তওয়াফ শুরু করে দেয়। আর আয়াত দুটোতে মহান আল্লাহ রুকু সিজদার মাঝে ওয়াও শব্দ ব্যবহার করেন নাই।
বোঝা গেল রুকু সেজদা একত্রিত করতে হবে, যা সালাতের প্রধান পরিচয়। তাহলে মসজিদুল হারাম থেকে দূরবর্তী লোকদের জন্য সালাত হলো কিয়াম ও রুকু সেজদা। এই পদ্ধতিতে রবের সাথে সংযোগে দাঁড়ানো হয়। ইব্রাহিমের আদর্শের অনুসারীরা এভাবে সালাত করে ও করবে। যে নিজেকে নির্বোধ করেছে সে ছাড়া ইব্রাহিমের আদর্শ থেকে কে মুখ ফেরাবে? কোরআন থেকে বুঝতে পারলাম কিয়াম বা দাঁড়ানো, রুকু সেজদা সালাতের একটি নিদর্শন। তাহলে 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাতে বৈঠক করা, সালাম ফিরানো এসব কেন? শুধু কোরআন অনুসরণের দাবিদাররা অনেকে বলেন, প্রচলিত এসব নিয়ম তো যা কোরআনে উল্লেখ নাই, সেই নিয়মে কেন সালাত হবে? বিষয়টি জামাতবদ্ধতার জন্য প্রয়োজন। দুনিয়ার প্রয়োজনেই মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করতে জামাতবদ্ধ সালাত ঐক্যের একটি নিদর্শন। জামাতবদ্ধ সালাতের প্রচলিত সুপরিজ্ঞাত নিয়ম রক্ষা করতে হবে ঐক্যের জন্য, ইমামের অনুসরণের জন্য। যদি কেউ কোনো নিয়ম না মানে তাহলে তিনি কিভাবে কারো অনুসরণ করবেন? তবে এই নিয়মকে কেন্দ্র করে প্রচলিত হাদিস বা অন্যান্য অজুহাতে যা বাড়াবাড়ি করা হয় তা ঐক্য বিনষ্টের কারণ। আর মহান আল্লাহ সালাতের কথা বলেছেন কিন্তু নিয়মকে নির্দিষ্ট করেন নাই, তাই সালাতের প্রচলিত নিয়মে আল্লাহ প্রদত্ত ধর্মে মনে করা অজ্ঞতা। সতর্কতা: আজান শুনে মুসলমান একত্রিত হবে প্রথাগত কিছু আনুষ্ঠানিকতার যান্ত্রিক অনুসরণের জন্য নয়, বরং এখান থেকে গঠিত ঐক্যের প্রমাণস্বরূপ তার করণীয় বাস্তবায়ন করবে, যাতে পৃথিবীতে অধর্ম জুলুম মাথাচাড়া দিতে না পারে। আর প্রকৃত মুসলিমদের বৈশিষ্ট্য হলো প্রত্যেককে এক একজন যোদ্ধা, অন্যায়ের প্রতিরোধকারী, মৃত্যুকে সাদরে আপ্যায়নকারী দৃঢ় ঐক্যের প্রতীক। আর তাই জামাতবদ্ধ সালাত সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো ইমামের অনুসরণ। আর ইমামকে হতে হবে নেতৃত্বদানের যোগ্য, ন্যায়পরায়ণ এবং যোগ্য ন্যায়পরায়ণের খলিফা। সালাতের বিনিময়ে অর্থ গ্রহণকারী বেতনভুক্ত কর্মচারী কখনো এমন গুরুত্বপূর্ণ সালাত নামক ঐক্যবদ্ধ কর্মের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন না। অযোগ্যের অনুসরণ অযোগ্যতাকে বাড়াবে, আল্লাহর সাথে সম্পর্ককে নয়। ইসলামী সমাজে এই দায়িত্ব পালন করবেন বিচারপতি বা নির্বাহী আদেশ দানের সক্ষম ব্যক্তি, যিনি তার প্রশাসনিক দায়িত্বের জন্য বেতন পাবেন, সালাতের জন্য নয়। জুমার দিনে তিনি সমসাময়িক বিষয়ে গৃহীত ব্যবস্থা ও করণীয় জানিয়ে খুতবা বা বক্তৃতা দিবেন। মানুষকে তাকওয়াশীল করতে সচেষ্ট হবেন, ইতিহাস এটা বলে। এমন সমাজ ব্যবস্থা না থাকলে এলাকার এমন ব্যক্তি যিনি ন্যায়পরায়ণ, যার কথা মান্য করা হয়, তাকে খুঁজে বের করে সালাতের ইমাম করুন। ভিন্ন এলাকা থেকে বেতন দিয়ে ধর্মজীবী এনে তার পেছনে যান্ত্রিক সালাত পরিত্যাগ করুন। সালাতে আপনার উঠা বসার কোনো গুরুত্ব রবের কাছে থাকলে তিনি অবশ্যই আল কুরআনে তা জানিয়ে দিতেন। তাই অহেতুক মাসলা মাসাইলের জন্য অস্থির না হয়ে আহাম্মকি থেকে বেরিয়ে আসুন।